বিসমিল্লাহির রহমানির রহিম। সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই অবগত আছেন, আজকের আমাদের মানববন্ধন কর্মসূচি পূর্ব নির্ধারিত। এর আগে আমরা 2 শুক্রবার মানববন্ধন করেছিলাম এবং সিএনজি চালক ভাইদেরকে আলটিমেটাম দিয়েছিলাম তাদের নৈরাজ্যের প্রতিবাদে, যাত্রীদের হয়রানির প্রতিবাদে এবং ন্যায্য ভাড়ার দ্বিগুণ ভাড়া দাবি করার প্রতিবাদে আমরা গত শুক্রবার এখানে ছিলাম। আমাদের মানববন্ধন আমরা এখানে পালন করেছিলাম। অত্যন্ত সুন্দর এবং সফলভাবে মানববন্ধন করেছিলাম, যাতে কোনো যাত্রী ভাই বোনদের ভোগান্তি না হয়। আমরা গত শুক্রবারে আলটিমেটাম দিয়েছিলাম, পরবর্তী 1 সপ্তাহ অর্থাৎ গত বৃহস্পতিবার পর্যন্ত আমাদের দাবি ছিল কাপ্তাই রাস্তার মাথা থেকে গোলাপের দোকান, দুপফুল, কুয়াশ, বড়াপুকুর, নজুমিয়া হাট, নিয়ামত আলী রোড, হাজিরকাটা, টেন্ডলরকাটা তথা মধুরঘাটের যাত্রী, বজ্জাখালী, জিয়া বাজারের যাত্রীদের নিতে হবে এবং যেই ন্যায্য ভাড়া আগে ছিল সেই ভাড়াই নিতে হবে। তার দ্বিগুণ ভাড়া দাবি করা যাবে না। তার চেয়েও অত্যন্ত দুঃখের বিষয় হলো কাপ্তাই রাস্তার মাথায় যে সিনিয়র স্কুল আছে, সেই স্কুলের কোমলমতি ছাত্র ছাত্রী শিশুরা, তাদেরকে পর্যন্ত তারা গাড়িতে তুলে না। তাদের যদি একটাই ছুটি হয়, তাদের বাসায় আসতে আসতে 3টা 4টার সময় লেগে যায়। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের আলটিমেটাম গতকাল পর্যন্ত ছিল, গতকাল আমাদের আলটিমেটাম শেষ হয়ে গেছে। আমাদের আর কোনো আলটিমেটাম থাকবে না। আজকে থেকেই, এই মুহূর্ত থেকেই যাত্রীদের নিতে হবে। আমি যে স্পটগুলো উল্লেখ করেছি, ওই স্পটগুলোর যাত্রীদের অবশ্যই 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 নিতে হবে এবং ন্যায্য ভাড়া নিতে হবে। এর ব্যতিক্রম যদি হয়, আমরা সিএনজি চলাচল বন্ধ করে দিতে বাধ্য হব। আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। এখানে আপনাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব বা বিভেদ নাই। এটা সার্বজনীন সমস্যা। আর আমরা আলটিমেটাম দেওয়ার পরও গতকাল একটি সিএনজি নাম্বার 142114, ওই সিএনজি ড্রাইভার নাকি আমাদের এক যাত্রী ভাইয়ের কাছ থেকে জোর করে 30 টাকা ভাড়া দাবি আদায় করেছে। আমরা তার প্রতিবাদে আজকের মানববন্ধন থেকে নৈরাজ্যের প্রতিবাদে আমাদের চূড়ান্ত কর্মসূচি আজকে ঘোষণা করছি। এখন এবং এই মুহূর্ত থেকে যদি যাত্রী ভাইদের না নেওয়া হয়, ন্যায্য ভাড়ার দ্বিগুণ ভাড়া দাবি করা হয়, তাহলে সিএনজি চলাচল বন্ধ থাকবে অনির্দিষ্টকালে। আমরা এই ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা বৃন্দ আছেন, প্রশাসনের ভাই বন্ধুরা আছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। এই নৈরাজ্যের প্রতিবাদে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা কোনো অযৌক্তিক দাবি এখানে দিচ্ছি না। আমাদের অনেক কোমলমতি শিশুরা বিভিন্ন স্কুল কলেজে লেখাপড়া করতে চায়, তাদেরকে পর্যন্ত গাড়িতে উঠায় না, তারা দ্বিগুণ ভাড়া দাবি করে। এখানে অনেক চাকরিজীবী মা ভাই বোনেরা আছেন, যাদের আয় অত্যন্ত সীমিত, তাদের পক্ষে কোনোভাবে 5 টাকার ভাড়া 10 টাকা, 10 টাকার ভাড়া 20 টাকা দেওয়া সম্ভব না। তাই আমি আবারও বলছি, এর আগে যে স্পটগুলো আমরা উল্লেখ করেছি, ওইসব স্পটের যাত্রীদের অবশ্যই অবশ্যই নিতে হবে। প্রত্যেক স্পটে আমাদের টিমের সদস্যরা থাকবে, মনিটরিং এ থাকবে। যে গাড়িতে এইসব স্পটের যাত্রীদেরকে নেওয়া হবে না, সেই গাড়ি আমরা বন্ধ করে দিব। এবং আমরা জানি সিএনজি 100 সিএনজির মধ্যে প্রায় 90 সিএনজি ড্রাইভারদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, কোনো অভিজ্ঞতা নাই। এরপর আমরা কিছু বলি নাই,
কিন্তু আমাদেরকে আপনারা বাধ্য করবেন না। আমাদের দাবি মানা না হলে আমরা অনির্দিষ্টকালের জন্য সিএনজি চলাচল বন্ধ করে দিব। যে সিএনজি ভাইয়েরা কাপ্তাই রাস্তা মাথা থেকে মধুরাঘাট পর্যন্ত যাত্রীদের নেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমাদের আর নতুন কোনো কর্মসূচি নাই, যাত্রী নিতেই হবে, বাড়ি ভাড়া ন্যায্য ভাড়া যেটা সেটাই নিতে হবে, দ্বিগুণ ভাড়া নেওয়ার যাবে না। এখন সবাইকে ধন্যবাদ। ফারুককে কিছু বলার অনুরোধ করছি।